যারা এই দেশে ইন্সপেকশন ছাড়া ঢুকেছেন, ইডব্লিউআই এন্টার্ড উইদাউট ইন্সপেকশন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তাদেরকে ইচ্ছে করলেই ডিএইচএস ডিটেনশনে রাখতে পারবেন ম্যান্ডেটরি ভাবে। ইমিগ্রেশন বিচারকেরা যে বন্ড শুনানি করতে পারবেন না, এটির মূল আসলে কি বা মূল বক্তব্যটা কি? বিহাইন্ড দ্য বার ডিটেনশনের থেকে যদি অ্যাসাইলাম কেসগুলো লড়তে হয় বা অন্য যে কোনো কিছু আপনার যদি লড়তে হয়, এটা খুবই দুঃসাধ্য। আদেশকে চ্যালেঞ্জ করে কিন্তু বিভিন্ন সার্কিট কোর্টগুলোতে মামলা দায়ের হয়েছে। সার্কিট কোর্টগুলো আপনারা জানেন যে এগুলো ফেডারেল কোর্ট এবং বিআইএ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি। সুতরাং সার্কিট কোর্ট যদি রায় দেয় তাহলে কিন্তু বিআইএ এর এই আদেশ বলবৎ নাও থাকতে পারে। এই যে সাম্প্রতিক বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস বা যেটাকে আমরা বিআইএ বলি, এর নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন বিচারকেরা যে বন্ড শুনানি করতে পারবেন না, এটির মূল আসলে কি বা মূল বক্তব্যটা কি? 2 নম্বর যে প্রশ্নটি থাকবে, এটিকে কি কেবল নির্দিষ্ট ধরনের মামলার জন্য প্রযোজ্য নাকি সব ধরনের ডিটেনশন কেসে এর প্রভাব পড়বে? 3 নম্বর যে প্রশ্নটি করছি, ডিপোর্টেশন বা রিমুভাল প্রক্রিয়ার সঙ্গে এই নতুন নিয়মের সম্পর্ক কিভাবে তৈরি হবে? এবং 4, এই পরিবর্তনের ফলে অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের পরিস্থিতি কি রকম হবে? তাদের জন্য কি একটি বাড়তি চাপ সৃষ্টি করবে? এই প্রশ্নগুলো আগেই আপনার কাছে করে রাখলাম, পরবর্তীতে হয়তো আরও প্রশ্ন আমার কাছে আছে, সেগুলো আপনাকে জানবো, শুনবো। প্রথমে এই বিষয়গুলো নিয়ে শুনতে চাই অ্যাটর্নি অশোক্ষী কর্মকার। ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। আমার ধারণা হলো যে আমরা যে আলোচনা করছি সেই আলোচনাটা মানুষের জন্য, সবার জন্য এত সুখদায়ক কিছু না। কিছু অবশ্যই আরো নতুন করে সমস্যা বাড়াচ্ছেই মাত্র, সেগুলো একটু অ্যাওয়্যার করা মানুষকে। তো প্যানিক হওয়ার কিছু নেই, আমি একটু পরে বলছি কেন। প্রথমত হলো যে বিআইএ যে রায়টা দিল, রায় আসলে দুটো রায় হয়েছে। একটা হলো যে দুটো মামলাতে রায় দিয়েছে বিআইএ। একটা যেখানে বলা হয়েছে জাজদের কোনো জুরিসডিকশন নাই আপনার যে বন্ড হিয়ারিং করা। তবে এখানে একটা কথা আছে, সব বন্ড হিয়ারিং কিন্তু বলা হয়নি, বলা হয়েছে যারা এই দেশে ইন্সপেকশন ছাড়া ঢুকেছেন, ইডব্লিউআই এন্টার্ড উইদাউট ইন্সপেকশন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তাদেরকে ইচ্ছে করলেই ডিএইচএস ডিটেনশনে রাখতে পারবেন ম্যান্ডেটরি ভাবে, এবং তাদেরকে যদি এটা বন্ড হিয়ারিং করার প্রশ্ন জাগে উঠত, সেখানে কোর্টের কোনো জুরিসডিকশন থাকবে না। এটা আসলে আইসির একটা প্ল্যান ছিল, গত জুলাই মাস থেকে তারা এটা চেয়েছিল, এবং এটা শেষ পর্যন্ত এখন যেটা হয়েছে সেটা ফাইনালাইজ হলো। মানে ইমিগ্রেশন কোর্টের যখন ডিসিশনটাকে আপনার অ্যাপিলেট অথরিটি, যেটা বলে বিআইএ, মানে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস আমরা যেটাকে বলি, সেখানে যাওয়ার পর বোর্ড এই রায় দুটো রায়ের মাধ্যমে তারা বন্ড প্রসিডিংসকে বলেছেন যে বন্ড প্রসিডিংসে তারা যেতে পারবেন না, মানে বিশেষ করে ইমিগ্রেশন কোর্ট দিতে পারবে না। তবে একটাই, যারা কিনা এদেশে যারা এদেশে ইন্সপেকশন ছাড়া ঢুকেছেন। এখন কথা হলো যে এই কারা, এতে বিরাট অংশই যে 12 মিলিয়নের মতো যারা এদেশে আছে বিভিন্নভাবে আমরা বলি উইদাউট ডকুমেন্টেশন, তাদের বিরাট অংশই কিন্তু এটার মধ্যে পড়তে পারে। তার কারণ হলো যারা বৈধভাবে এসছেন, যারা B1 B2 F1 বা অন্য কোনো ভাবে এদেশে ইন্সপেক্টেড হয়ে আসছেন, তার মানে দাঁড়াচ্ছে যারা এদেশে ভিসা নিয়ে এসছেন তারা কিন্তু এর আওতায় পড়ছেন না। সুতরাং তাদের জন্য এটা মোটেও প্যানিকিং কিছু না। এবং যারা এদেশে মানে ইন্সপেকশন ছাড়া এসছেন, তার মানে দেশে এখন যারা ঢুকছেন তারাই শুধুমাত্র না, অনেক বছর আগেও যারা ঢুকেছেন তাদের যদি কোনো কারণে আইস ডিটেনশনে নেয়, ডিটেনশন নেওয়ার মতো কারণ যদি হয়, সবাইকে তো নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপনারা জানেন যে বিগ বিউটিফুল বিলে যে প্রায় $40 বিলিয়ন উপরে আইসের জন্য বরাদ্দ করা আছে, এগুলো মূলত বরাদ্দ করা আছে যে নতুন করে ডিটেনশন সেন্টার করা হবে। এখানে 1 লাখ মানুষকে তারা ডাবল, কথা বর্তমানে যে ক্যাপাসিটি আছে তাকে ডাবল করা হবে, এবং তার ফলে তাদেরকে সেখানে রাখা যাবে। এটা নিয়ে অনেক কথা আছে, যেমন এগুলো হয়তো যে এদেশে আপনারা জানেন যে প্রিজন সিস্টেম বা ডিটেনশন সেন্টার আছে, সেগুলো কিন্তু সরকারি ফ্যাসিলিটি না, মোস্ট অফ দ্য টাইম সেগুলো একটা মানে বেসরকারি প্রাইভেট বিজনেস। সেটাকে হয়তো অনেকটা প্রমোটেড হয়ে যাবে এর মাধ্যমে। কারণ হলো যত বেশি লোক ডিটেনশনে থাকবে, যত বেশি দিন থাকবে, ততদিন এই প্রিজন সিস্টেমে অনেক লাভ হবে। সুতরাং দ্যাট ইজ অ্যানাদার বিজনেস থিং এখানে আছে। তবে যারা কিনা এই দেশে
ইডব্লিউআই তাদের জন্য আমি বলছি যে তাদের জন্য এটা একটা অশনি সংকেত। তার কারণ হলো সমস্ত সময় সবাইকে তো আর কখনো ডিসিশন নেওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের মধ্যে ভয় থাকবে এই আমাকেই কিনে নিল কিনা, অথবা কোনো কারণে আপনার কোনো কর্মকাণ্ড অথবা কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে আপনি আইসের কবলে গোপন হলে পড়তে পারেন। সুতরাং তাদের জন্য এটা খুবই খারাপ সংবাদ। তবে আপনার কিছুদিন আগে এটা হলো ক্যালিফোর্নিয়াতে এরকম একজনকে যখন ধরে আইস, তারপরে সেটা শেষ পর্যন্ত গিয়ে সার্কিট মানে ফেডারেল কোর্টে সেটা লিটিগেটেড হয় এবং ফেডারেল কোর্টে হেভিয়াস কর্পাস আমরা যেটা বলি সেই মামলার মাধ্যমে উনি কিন্তু মুক্তি পান। সুতরাং এটার মানে এই না যে ইমিগ্রেশন কোর্ট কিন্তু সে অর্থে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, রেগুলার কোর্ট না। সুতরাং ইমিগ্রেশন কোর্ট আপনার পরিচালিত হয় বা কন্ট্রোলড বাই ডিপার্টমেন্ট অফ জাস্টিস। সুতরাং এটাকে পুরোপুরি জাজ জুডিশিয়াল যে সভরেনিটি, জুডিশিয়াল যে ইন্ডিপেন্ডেন্স, তার কিন্তু সেটা কিন্তু এখানে নেই। তো সুতরাং ইমিগ্রেশন কোর্টে যদি কোনো নাও থেকে থাকে জুরিসডিকশন, তারপরেও কিন্তু এটাকে আমরা হেভিয়াস কর্পাসের মাধ্যমে প্রয়োগ করতে পারি, কিন্তু এগুলো সবই সময় এবং ব্যয় সাপেক্ষ। সুতরাং সেদিক থেকে এটা খুব ভালো খবর না। কিন্তু আমার ধারণা এবং অলরেডি আমরা যেটা জেনেছি সেটা হলো যে এই আদেশকে চ্যালেঞ্জ করে কিন্তু বিভিন্ন সার্কিট কোর্টগুলোতে মামলা দায়ের হয়েছে। সার্কিট কোর্টগুলো আপনারা জানেন যে এগুলো ফেডারেল কোর্ট এবং বিআইএ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি। সুতরাং সার্কিট কোর্ট যদি রায় দেয় তাহলে কিন্তু বিআইএ এর এই আদেশ বলবৎ নাও থাকতে পারে, বিশেষ করে বিভিন্ন সার্কিটে। অবশ্য সব সার্কিটে এগুলো নিয়ে প্রত্যেক যে সার্কিটে আমরা যেমন নিউ ইয়র্ক আমরা সেকেন্ড সার্কিটের অধীনে, সেকেন্ড সার্কিটে এটাকে মামলায় আবার যে পিআইএল যেটা আমরা বলি লিটিগেশন যদি হয়, সেই লিটিগেশনে হয়তো দেখা যাবে যে আপনার হতে পারে যে আলটিমেটলি হয়তো এটাকে রিভার্স হতে পারে। বাট যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু একটা বড় রকমের ঝুঁকি বেড়ে গেল অনেকের জন্যই। যারা এদেশে অনেকদিন ধরে আছেন তারাও কিন্তু যদি কোনো কারণে আইসির ডিটেনশনে আপনাদেরকে নেওয়া হয়, তাহলে আপনার পুরো সময়টাই প্রসিডিং শেষ না হওয়া পর্যন্ত আপনাকে তারা ধরে রাখতে পারবে। প্রসিডিং শেষ হলে যদি আপনি কেসে না হন, জয়ী না হন, তাহলে আপনার সেটা কতদিনের জন্য পুরো সময়ের জন্য আপনাকে রেখে দিতে পারে। এটা একটা অনেক অমানবিক, মানুষের স্বাধীনতা থেকে শুরু করে ডিউ প্রসেস যে আইন যে আছে কনস্টিটিউশন, সেটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ হলো যদি আপনাকে কাউকে যদি বিহাইন্ড দ্য বার ডিটেনশনের থেকে যদি অ্যাসাইলাম কেসগুলো লড়তে হয় বা অন্য যে কোনো কিছু আপনাকে যদি লড়তে হয়, সেটা খুবই দুঃসাধ্য। কারণ হলো আপনার ক্যাপাসিটি যেটা পুরোপুরি এফিসিয়েন্টলি আপনি প্রয়োগ করতে পারবেন না। সুতরাং আলটিমেটলি যেটা কথা উঠছে যে এর মাধ্যমে সরকার মূলত ডিউ প্রসেস যেটা আছে সেটাকে বাধাগ্রস্ত করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।